এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাই চ্যানেল মাইন্ড বাটার। আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো শুক্রবার, সন্ধেবেলা এখন প্রায় 6:30 মতো বাজে। আর আমি একদম রেডি হয়ে গেছি একটা ব্ল্যাক ড্রেস পরে। এই ড্রেসটা আমি জুডিও থেকেই নিয়েছিলাম, অনেক দিন ধরেই কেনা ছিল কিন্তু পরা হয়ে আর ওঠেনি। কিন্তু পরে বেশ খারাপ লাগছে না, ভালোই লাগছে, ফিটিংটাও ভালো। তো আমরা আজকে যাচ্ছি, থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির খুব সামনেই একটা নতুন ব্রিউরি খুলেছে ওল্ড মিল বলে, ওখানে আমরা এখন যাচ্ছি। আমরা বন্ধুরা মিলে এখন রওনা দিয়েছি, 6জন বান্ধবী। তো ভাবলাম সারাদিন তো এই ঘরে বসে এইভাবেই সংসারে দিন কেটে যাচ্ছে, নিজেদের জন্য একদমই সময় দেওয়া হয় না। সেজন্যে সংসার, বাচ্চা, সব রকম রেসপন্সিবিলিটি সব কিছু সেরে টেরে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো অলরেডি আমি আর আমার বান্ধবী টিঙ্কু বেরিয়ে পড়েছি ক্যাব নিয়ে। ও আমার বাড়ির এখানে চলে এসেছিলো, আর তারপর আমি আর ও রওনা দিলাম। আর এক দিক থেকে আরও 3জন বান্ধবী রওনা দিয়েছে, তারা আর একটা ক্যাবে আসছে। আর আরেকজন আবার অফিস থেকে ডাইরেক্টলি আসছে। তো ফ্রাইডে নাইটের এন্থু পুরো দমে আছে। আর এই দেখো অলরেডি আমরা ওল্ড মিলের ভেতরে চলে এসেছি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে এটা খুবই নতুন, মানে এটা তৈরি হতে আমরা দেখছিলাম যখনই আমি আমার ননদের বাড়ির দিকে যাই, ওই রাস্তাতেই পড়ে। আর এটা ভীষণভাবেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে খুব অল্প দিনে। আর খুব সুন্দর, মানে অনেক বড় বড় ঝর্ণা রয়েছে, খুব সাটল একটা মিউজিক চলছে। আর ঢোকার এন্ট্রান্সটাও খুব সুন্দর। তোমাদের সাথে যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শেষ অবধি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা এখনও আসোনি এই জায়গাটায় অবশ্যই এসো, খুব তাড়াতাড়ি ভিজিট করো, খুব ভালো একটা জায়গা। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর, একদম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 2 এর ডিজাইনে বলতে পারো বানিয়েছে। চারিদিকে গ্রিন আর বেতের কাজ করা সব লাইটিংগুলো। আর এটা একদম ওপেন এয়ার, মানে এখানে কোনো এসি চলছে না, কিন্তু ওপেন এয়ারে আছে, বড় বড় ফ্যান আছে, গরম লাগলে ফ্যানগুলো হাওয়া দিচ্ছে। এটা একটা ভালোই করেছে, নট ব্যাড। আর এখানে প্রায় 800 লোকের মতো বসতে পারে একসাথে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই একদম বসে পড়েছি 6জন। আর অলরেডি আমরা স্টার্টারগুলো অর্ডার করতে শুরু করে দিয়েছি। তো প্রথমেই দিয়েছিলাম হচ্ছে একটা চিলি চিকেন, তারপরে দিয়েছিলাম এই দেখো নীলকণ্ঠ মোমো। এই মোমোটা কিন্তু অসাধারণ খেতে ছিল, ভেতরে একদম গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার বেরোচ্ছিল। আর এটা ওই অপরাজিতা ফুলের রস দিয়ে বানিয়েছে, সেই জন্য নীল রং, মানে এটার নাম একটা অন্য কিছু ছিল, মানে আমরাই বানিয়ে ফেলেছি নীলকণ্ঠ, কিন্তু খেতে এটা ওয়ান অফ দি বেস্ট লেগেছে আমার। তারপরে আমরা থুপকা নিয়েছিলাম, তারপরে বাটার প্রন ফ্রাই নিয়েছিলাম। তো অনেক আমরা পোর্কও নিয়েছিলাম। তো অনেক ধরনেরই আমরা স্টার্টার নিয়েছিলাম। এটা দারুণ, কিন্তু বলো ফিডব্যাক। দারুণ খেতে, গরম লাগবে। এই যে দেখো কোটিংটা যে করেছে পুরো মঙ্গলা দিয়ে পাতা দিয়ে এই আমাকে ওকে স্পুন দিয়ে একই মনোটোনাস লাইফের থেকে মাঝে মাঝে এরকম গার্লস হ্যাংআউটের খুবই একটা প্রয়োজন আছে। বেশ মেইলি কথাবার্তাও বলা যায়, পিএনপিসি করা যায়, যা ইচ্ছে তাই বলা যায়, কোনো বাঁধাছড়া নেই, কোনো পিছু টান নেই। শান্তিতে বাচ্চাকেও বাড়িতে রেখে আসো আরামসে, একটু টেনশন ফ্রি হয়ে একটু বাইরে এসে একটু আনন্দ করো, ফুর্তি করো। আর এরকম জায়গা আর অ্যাম্বিয়েন্স হলে তো কথারই বাইরে।
তো এখানে খাবারগুলো কিন্তু সত্যি খুবই ভালো, খুবই অসাধারণ। ওরা যেহেতু নতুন খুলেছে, ওরা বারবার আসছে, বারবার ফিডব্যাক চাইছে, জিজ্ঞেস করছে না। আর এই ড্রিঙ্কসগুলো যে দেখতে পাচ্ছ, একটা তো এটা ইমলির একটা ড্রিঙ্কস ছিল, যেন একটা ইমলি চকলেট দিয়েছিল। আমরা নিয়েছিলাম গোয়াভা, চিলি গোয়াভা টাইপের, আবার গোয়াভা কেটে দিয়ে দিয়েছে। আর আরেকজন নিয়েছিল এটা কিছু সামথিং, যেটার সাথে একটা বিস্কিট দিয়েছে। বেশ ইউনিক লাগলো এই ব্যাপারটা। আর সাথে এই যে ফিশ, সেগুলো বেশ টেস্টি ছিল, ভালো ছিল। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম হচ্ছে এই পিৎজাটা, চিকেনের একটা পিৎজা। এটা বেশ ভালোই ছিল, কিন্তু একটা বেশ ইউনিক ব্যাপার লাগলো, এর মধ্যে কারি পাতা দেওয়া ছিল। সেটা খেতে খুব একটা খারাপ লাগেনি, বেশ একটা আলাদা একটা স্মেল বেরোচ্ছিল কারি পাতার, ভালোই লাগছিল। বাট পিৎজাতে কারি পাতা ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু বেশ ভালো ছিল। নো ডাউট জায়গাটা সত্যি খুবই ভালো। আর লাস্টে আমরা নিয়েছিলাম কিছু ডেজার্ট, 2 রকমের চিজ কেক নিয়েছিলাম। তো এগুলো বেশ ভালো লাগলো লাস্টে খেতে। মুখের টেস্টটাও বেশ পাল্টে গেল, কারণ এত খেয়ে দিয়ে এত পেট ভরে গেছে যে পেটে আর সত্যি জায়গা ছিল না। আর দেখতে দেখতে প্রায় ঘরে যাওয়ার সময়ও চলে এলো, কিন্তু জায়গাটা সত্যিই ভালো। আমাদের খাওয়া তো হয়ে গেছে, এখন আমরা নিচেও নেমে এসেছি। আমরা ফার্স্ট ফ্লোরে বসেছিলাম। আর নিচে এখন এটা হচ্ছে এন্ট্রান্স, একটা ছোট্ট ব্রিজ করা। আর এন্ট্রান্সে দেখো চারিদিক দিয়ে জল পড়ছে, এটা কিন্তু এত সুন্দর দেখতে লাগছে যে বলার বাইরে। তো এখানে আমরা এখন একটু ফটো সেশন করব, সবার একটাও ফটো ওঠেনি এখনও অবধি। এখন খেয়ে দিয়ে পেট ফুলিয়ে ফটো তুলতে এসেছি আমরা। তো ফটো টটো তুলে তারপর রওনা দেবো বাড়ির দিকে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে একদম ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তাহলে আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে আমি আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি। তোমরা পাশে থেকো, সাথে থেকো, দেখতে থাকো মাইন্ড বাটার। টিল দেন, বাই।